আল্লাহ বলছেন বলে তবে শোনা যাও জিবরিল আমিন আলাইহিস সালাম তবে শোনা যাও তুমি একা যাবে কি বলো বলেন আমি তো একাই যাব বলে না তোমাকে একা যেতে হবে না জিবরিল আমিন তুমি চলে যাও তোমার একজন সঙ্গী বানানায় নাও যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালামকে যখন সঙ্গী বানা গেল তখন মিকাইল আলাইহিস সালাম তিনি বললেন ওগো আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম যদি যেতে পারে মিকাইল আলাইহিস সালাম যদি যেতে পারে আল্লাহ আমি কি দোষ করিলাম আমি কি অপরাধ করলাম আমারও তো মন চায় আল্লাহ আমি আব্দুল্লাহর বিবাহে যাব আমি আব্দুল্লাহর বিবাহে যাব এ মুসলমান সুবহানাল্লাহ ওই সময়তে যখনই বলা হলো এ মুসলমান আল্লাহ নবীর সঙ্গে যখন এই কথাবার্তা বলা হলো আব্দুল্লাহ তখন তিনি বলতে লাগলেন বলে শুনে যাও এ মুসলমান ওই সময়তে বলা হলো যে তুমি যখন যাবে বলে মিকাইল আলাইহিস সালাম তুমিও সঙ্গী বানায় নাও কাকে তুমি সঙ্গী বানাবে তুমি ইসরাফিল আলাইহিস সালামকে সঙ্গী বানায় নাও ইসরাফিল আলাইহিস সালামকে যখন সঙ্গী বানা হলো ইসরাইল ফেরেশতা মালাকুল মাউত ফেরেশতা বলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে ডিউটি দিয়েছো মানুষের জান কবজ করনে वाला তুমি আমাকে বানিয়েছো আমার ডিউটি আছে মানুষের রূহটাকে কবজ করাও ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাকে দিনে ছুটি দাও হোক আমিও সঙ্গী হয়ে যাব জোরে বলো এ মুসলমান ওই সময়তে যখনই বলা হলো ওই সময়তে বলল তোমরা চলে যাও চারজন ফেরেশতাকে আমি আল্লাহ চারটা ডিউটি থেকে আমি আল্লাহ ছুটি দিলাম জোরে বলো সেই দিন আব্দুল্লাহর বিবাহ যেই দিনে পড়ানো হয়েছিল জিবরিল আমিন আলাইহিস সালামের ডিউটি বন্ধ ছিল মিকাইল আলাইহিস সালামের ডিউটিটা বন্ধ রেখেছিল ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি বন্ধ ছিল মালাকুল মাউত ফেরেশতার জান কবজ করার ডিউটি বন্ধ ছিল জোরে বলো এ মুসলমান যখন সম্পূর্ণ বিবাহটা যখন হয়ে গেল হয়ে যাবার পরে মক্কা আসবে ইসরাফনগর থেকে মক্কা আসবে ওই সময় যেন একজন মানুষ ওই সময় দাঁড়িয়ে বলো শোনো আব্দুল্লাহ আমিনার বিবাহ যখন হলো আরে বিবাহর পালকি ধরবে যার জীবনে কোনোদিন গুনাহ নাই আহাব জোহরি বলছে আমার একমাত্র কন্যা যার নাম হলো আমিনা আমিনার বিবাহ দিলাম মক্কা থেকে তো অনেক মানুষ এসেছো তোমরা চারজনা ব্যক্তি রেডি হও যার জীবনে কোনোদিন গুনাহ নাই এই ব্যক্তিরা পালকি ধরে মক্কা পর্যন্ত নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গায় যখন এলান করে দেওয়া হলো কোনো মানুষ দাঁড়ালো না সব একটা করে অজুহাত দিল যে আমার এই পাপ আছে ওই পাপ আছে সেই পাপ আছে কেউ কিন্তু পালকি ধরে না আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম দরখাস্ত করে আল্লাহ তুমি আরেকটু যদি আমাদেরকে অনুমতি দাও তো আমরা হলাম উম্মুল মালাইকা ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছি একটু যদি সময় দাও তাহলে আমিনার আব্দুল্লাহর পালকিটা আমরা মক্কা পর্যন্ত পৌঁছে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাক বলেছিলেন যাও যখন আমি আল্লাহ যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি তো পালকি ধরার ক্ষমতা তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ পালকি যখন উঠায়া নিল মানুষ চিনতে পারে না এরা কারা পরিচয় দেয়নি সুবহানাল্লাহ ওই সময় যখন চলে গেল আল্লাহর কাবা ঘরের কাছে আসলো ফেরেশতারা দরখাস্ত করে আল্লাহ এই আব্দুল্লাহর আমিনার বিবাহের আসতে যখন পেরেছে আল্লাহ তুমি একটু ছুটি আমাদেরকে দিয়েছো পরওয়ারদিগার আল্লাহ তুমি যেই জন্য কাবা বানিয়েছো ইবাদতের ঘর আর ফেরেশতাদের কাবা তুমি বানিয়েছো বাইতুল মামুর যাকে তুমি সাত আসমানের উপরে আজকে তুমি রেখে দিয়েছো মাওলা ওই ঘরের ইবাদত একদিনে ইবাদত করেছে আর দ্বিতীয়বারের চান্স পাইনি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তো ডিউটিতে রেখেছো মাওলা
কিন্তু আজকে আব্দুল্লাহর বিবাহতে আসার একটু সময় যখন পেয়েছি, আল্লাহ তুই বলেছে ইন্না আউওয়ালা বাইতে উদিয়াল লিন্নাস লিল্লাযী বাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ তাকে সর্বপ্রথমে তুমি বানিয়েছো যে ঘরকে, যাকে তুমি মানুষের ইবাদতের জন্য বানিয়েছো, জোরে বলো ওগো আল্লাহ তাআলা। যেই মানুষের আল্লাহর কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে পারে 1 লাখ নেকি হয়, জোরে বলো ওগো রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাবাকে যদি একটু জিয়ারত করার অনুমতি দাও আল্লাহ, তবে আমি কাবা জিয়ারত করে নিব। এ মুসলমান, আল্লাহর ফেরেশতারা কই জায়গায় কাবা জিয়ারত করে নিও। আব্দুল্লাহর বাড়ি পর্যন্ত পালকে পৌঁছে দিয়েছিল। আগে চলে যায়, ওই সময় দিন যায় রাত আসে। আব্দুল্লাহ বলে আমার সংসার আরম্ভ হয়ে গেল। আমি মা আমিনাকে রেখে দিয়া যখন আমি বন শিকারের দিকে চলে যাই, আমি বন শিকারে যখন যাই, আমি ওই সময় দেখে জঙ্গলের মধ্যে যেন একজন মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। একজন মহিলা আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন, বলে আব্দুল্লাহ রে দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বলেন আমি কেন দাঁড়াবো, তোমাকে তো আমি চিনি নাও, আমি তোমাকে কোনোদিন চোখে দেখি নাই, তবে আমি একজন মহিলাও, তুমি তো বেগানা মহিলা, তোমাকে তো আমি চিনি নাও, আমি হলাম পুরুষ মানুষ, কেন তোমার সঙ্গে আমি কথা বলবো? তিনি বলেন আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে। কারণ আব্দুল্লাহ তুমি শোনো, আমি তাওরাত পড়তে জানি, আমি জব্বুর পড়তে জানি, ইনজিল আমি পড়তে জানি। আরে জব্বুরের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মহানবীর কথা বলেছেন, আর এই নবীর যদি কেউ মা হতে পারে তিনি জান্নাতের হকদার হয়ে যাবে। ওগো আব্দুল্লাহ, আমি এই জন্য তোমাকে দাঁড়াতে বললাম। আব্দুল্লাহ বোন কিছু না, আমি তোমাকে বিবাহ করব। আব্দুল্লাহ বলল তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, তোমার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, হঠাৎ করে তুমি আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও, আমি কেমন করে তোমাকে বিয়ে করতে পারি? না না না, এটা হবে না, কারণ আমার বাবা এখন জীবিত আছে, আমার আব্বা হুজুর এখনো জীবিত আছে, ওনার অনুমতি না হলে পারে, আমার বড় ভাইয়ের পারমিশন না হলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আব্দুল্লাহ যেমনি কথাটা বলে দেওয়া বলছে, বলে শোনো, ওই যে একটা ঝুপড়ি দেখা যায়, এই ঝুপড়িতে তুমি আরাম করো, আমি চলে যাব, কালকে এসে তোমাকে খবরটা দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যেমনি আব্দুল্লাহ চলে গেল, ওই মহিলাটা বলে আমি সেই দিনে সারাদিন বসেছিলাম ঝুপড়ির মধ্যে, আমি রাত কেটে গেল। ওই রাত্রিতে যেন আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ তিনি বলে আমি যখন বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার পরে আমার আব্বা হুজুরের সঙ্গে আমি দেখা করিলাম। আমার আব্বা হুজুরকে বললাম, বলে আব্বা হুজুর গো, এইরকম প্রস্তুতি হয়েছে, একজন মহিলা আমার জন্য অপেক্ষা করে আসে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি দ্বিতীয় বিবাহ করব। আব্দুল মুত্তালিব বলে বেটা, দ্বিতীয় বিবাহ করার মতন তোমার যদি সমর্থন হয়, তোমার যদি মন চায়, এখানে কেউ বাধা দিতে পারবে না, তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো। এ মুসলমান, তিনি আব্বার কাছ থেকে যখন হুকুম নিয়ে নিলেন, ওই রাত্রি বেলাতে আব্দুল্লাহ বলে আমি আমিনার সঙ্গে সেই দিনে রাত্রি কাটিয়েছিলাম। ওই রাতটা ছিল কোন রাত? রজব মাসের রাত ছিল, আর সেই দিনটা ছিল মুসলমান বৃহস্পতিবারের রাত, যাকে জুমারাত বলা হয়। আল্লাহর নবী জুমারাতটাকে বেশি পছন্দ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জুমারাতে আমার আল্লাহ পাকের দরবারে বান্দার দোয়া কবুল হয়। আবার নবীকে বলেছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি জুমারাতটাকে কেন পছন্দ করেন নবী গো? আমার নবী বলেছিলেন জগৎবাসীরা শুনে রাখো, আমি এই জন্য জুমারাতটাকে পছন্দ করি। ওই জুমারাতে আমার আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন, জোরে বলো। এ মুসলমান,
আপনি বলবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমারাতকে আমার আল্লাহ তাআলা তো পছন্দ করেছেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীরা আছেন এই জুমারাতে আল্লাহর কাবা জিয়ারত করে জোরে বলো। আবার নবী বলেছেন জগৎবাসী শুনে রাখো কোন কামেলে মুমিনেরাও যখন বাড়িতে বসে বসে ইবাদত করবে আল্লাহর বান্দারা বৃহস্পতিবার রাত্রি বেলাতে তারা নফল ইবাদতে মগ্ন হয়ে যাবে। আমার নবী বলে দিয়েছেন আউলিয়া কিরামদের রূহগণকে আল্লাহ পাক আল্লাহর কাবার সঙ্গে শামিল করে দেয় ওই রাত্রি বেলাতে তারা আল্লাহর ইবাদত করে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা হলো পছন্দনীয় রাত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বৃহস্পতিবারকে জুমা রাত্রি বলা হয়। আর এই জুমা রাত্রি কোন মানুষ যদি মারা যায় আমার নবী বলেছেন আর কবরটাকে আমার আল্লাহ নিজেই হেফাজতে রাখে। এ মুসলমান আব্দুল্লাহ তিনি বলেন আমার মা আমিনার কাছে যখন নূর ট্রান্সফার হলো নূরটা কেন ট্রান্সফার হয়েছিল এ মুসলমান আব্দুল্লাহ তিনি বলেন সুবহানাল্লাহ কারাম শাহজাহারি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম তিনি বলেছেন এ জগতের মানুষেরা শোনো এই পেশানিতে নূরে মুহাম্মাদি যখন চমকায় মা আমিনাকে আব্দুল্লাহ বলেন আমি ওই সময়তে আদর করে চুমা খেয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এর মহব্বতে নূরে মুহাম্মাদিকে আল্লাহ ট্রান্সফার করেছেন জোরে বলা। কারণ মুসলমান জগতের মানুষেরা নুতফা দিয়ে আল্লাহ বানাবে আর আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন আমি ওই সময় সকাল যখন হয়ে গেল আমি আবার তীর আর ধনুকটাকে নিয়ে যখন জঙ্গলে আমি বেরিয়ে গেলাম আমি জঙ্গলে বেরিয়ে যাবার পরে আমি দেখে সামনে দিকে ওই যে মহিলাটা আমার অপেক্ষাতে ছিল ওই মহিলাটা দেখে যেন ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা কুড়ো ঘরের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ দেখতে দূর থেকে যখন দেখা যায় ওই মেয়েটা যখন দেখা গেল আব্দুল্লাহ কাছে আসলো মেয়েটা যেন ঝুপড়ির ভিতরে ঢুকে গেল। কুড়ো ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওই সময় যেমনি ঢুকে যাওয়া আব্দুল্লাহ বলছেন আল্লাহর বান্দি গো আমি আব্দুল্লাহ তোমাকে কথা দিয়েছিলাম তুমি বেরিয়ে আসো। তিনি বলছেন বলে আব্দুল্লাহ রে আমার মতন দুর্গিনী কপালি আর কেউ না আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করব না। ওই মেয়েটার নাম কি ছিল বাবা? ওই মেয়েটার নাম কেউ বলেছে মারিয়াম আর আমি কিতাবের মধ্যে পড়েছি মেয়েটার নাম হলো ফাতিমা তুস সামিয়া। ওগো আল্লাহর বান্দি তুমি বড় পণ্ডিতই ছিল। ওই মহিলা বলছেন বলে আব্দুল্লাহ রে আগে যদি আমি জানতাম তোমার বিবাহ হয়েছে কালকে আমি তোমাকে কোনো মতেই যেতে দিতাম না। কোন ফল ফুটিল রে মাকায় সেই ফুলের গন্ধে মহানন্দে সারদনিয়া ও জালা। কোন ফুল ফুটিল রে মাকায় সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া ও জালা। কোন ফুল ফুটিল রে মাকায় সে ফুলটি ছিল অতি গোপনে সেই ফুলের মর্ম কেউ না জানে গো। আরে ভাগ গনে ফুল পাইল ভাগ গনে ফুল পাইল বর্ণবতী আমেনা। কোন ফল ফুটিল রে মাকায় সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া ও জালা। কোন ফল ফুটিল রে মাকায়
সে ফুলটির ছিল এমনি জালা যে দেখিস হয় পাগল পাহারা গো আরে ভাগ গনে ফল পাইল ভাগ গনে ফল পাইল আবদুল্লাহ কোন ফল ফটিল রে মাকায় সে ফলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া জালা কোন ফল ফটিল রে মাকায় আমিন আব্দুল্লাহর কথা যদি বলা যায় সারা রাত্রি পার হয়ে যাওয়া একটু জীবনে টালগা করবো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বলেন ওই সময় আমি যখন ডাক দিলাম ফাতেমা তো সামিয়া রে তুমি বেরিয়ে আসো আমি তোমাকে বিবাহ করব ফাতেমা তো সামিয়া তিনি বলেন বলে আব্দুল্লাহ আগে যদি আমি জানতাম তোমার বিবাহ হয়ে গেছে তবে আমি তোমাকে কোনো মতে কালকে আমি যেতে দিতাম না আমি আব্দুল্লাহর জীবন বাঁচিয়ে রাখবো না আমি যখন নবীর মা না হতে পারিলাম আখেরি জামানার নবীর মা না হতে পারলাম আমার জীবন রাখার কোনো দাম থাকবে না আমি আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব না আমার জীবনটা আমি নিজেই দিয়ে দেব আমার নবীর মা হওয়ার জন্য এই জগ বিখ্যাত কিতাবের মধ্যে লেখা আছে বাবা 200 জন নারীরা নিজের জীবন দিয়েছিলেন আবার নবীর মা হতে পারেনি তার জন্য রে বাবা ও বাবা ওই সময় ফাতেমা তো সামিয়ার কাছ থেকে আব্দুল্লাহ যখন চলে আসলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার নবী আসবেন আমার নবী মাগামিনা করবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ তিনি বলেন দিন যায় রাত আসে সংসারে এভাবে যখন আরম্ভ হলো আব্দুল মুতাল্লিব তিনি বলেন 10 বেটাকে এক জায়গাতে তিনি ডাকলেন এক জায়গায় ডাকার পরে বাবা ওই সময়তে যেন আমার আব্দুল মুতাল্লিব তিনি বলছেন ও বাবা সংসার হয়েছে বাবার এবার কাজে কর্মে লাগতে হবে না সংসার হয়েছে কাজে কর্মের মধ্যে বাবা তোমাকে লাগতে হবে তোমার ভাইয়েরা যেমনি ব্যবসাতে যাই রে বাবা এবার তোমাকেও যেতে হবে বাবা ব্যবসার জন্য কেউ বলেছে কিতাবের মধ্যে লেখা আছে বাবা রে আমার নবী মুস্তাফার দাদু যিনি হলেন আব্দুল মুতাল্লিব তিনি বলেছিলেন ও বেটা বলকে সবে দেশের ফলগুলো বড় দামি দামি আর ওই দিকার ফলগুলো খুব খেতে ভালো তুমি চলে যাও ওইখান থেকে ভাইদের সঙ্গে যাবে আর ব্যবসা শেষ করে কিছুটা তুমি ফল নিয়ে আসবে দুটোই মতভেদ সঠিক আছে বাবা ওই সময় যখন আব্দুল্লাহ তিনি বললেন আব্বার কথা শুনেও ভাইদের সঙ্গে তিনি ব্যবসায়ী বাণিজ্য আরম্ভ করলেন এ বাবা আমিনাকে বলে আমিনা তুমি একবার আমাকে অনুমতি দাও আমি ভাইদের সঙ্গে একটু মুলকের সামনে ব্যবসাতে যাব আমিনা বলেছিল বলে সাবি গো আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না আপনার সঙ্গে আমি মুলকের সামনে যাব একবার মুলকের সামনের শহরটা কেমন দেখা হবে এবং আপনি ব্যবসা করে বড় ক্লান্ত হয়ে যাবে না আপনি ব্যবসা করে সারাদিন পরিশ্রম করে যখন আপনি ঘরের মধ্যে আসবে না আপনার গোসলের পানিটা আমি আগায়া দেব আপনার রান্না খাবারের ব্যবস্থা আমি করে দেব আপনি যদি আমাকে নিয়ে যান তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারলে ভালো হয় আমার মুলকের সামনে দেখা হবে আব্দুল্লাহ বলেছিলেন আমি না গো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না কেন এই জন্য আমার আব্বা জানের হুকুম লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা আদব কত সুন্দর দেখো আব্দুল্লাহ যেমনি বললেন আমি না এটা যে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তুমি মেয়ে মানুষ বাড়িতে থাকবে আর তোমাকে শহর দেখতে হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা আব্দুল্লাহ যখনই বেরিয়ে হয়ে গেল তিনি চলে গেলেন
মুলকের সামনে ব্যবসা দেব, মুলকের সামনেতে ব্যবসায় যাওয়ার পরে আবার যখন তিনি ফিরে আসবেন ওইদিকে তিনি ওই সময় মাসের মাস কাটিয়ে দিয়েছিলেন। এ বাবা কামিনা বলেন আমি ওই সময় যখনই প্রথম রাত্রিতে যখন প্রথম মহিনা হয়, এক মহিনা যখন খাই, আমার নবী যখন আবার মা আমিনার পেটে যখন এসেছিলেন, আল্লাহ তাআলা মা আমিনাকে কত ভাগ্যবতী রমণী আল্লাহ বানিয়েছে। মা আমিনা বলেন আমি রাত্রিবেলায় যখন শুয়েছিলাম হঠাৎ করে স্বপ্নে জগতে যেন একজন মানুষকে আমি দেখতে পেলাম, হাসিন জাবেল চেহারাওয়ালা মানুষ। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না। তিনি বলছেন আমি না রে, চিন্তা করার কারণ নাই রে আমিনা, আমি গোলাম একজন মন বাসার, জোরে বলা আমি গোলাম আবুল বাশার, আমি গোলাম একজন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম। আমিনা বলছেন আপনি কেন এসেছেন বলাও? আমিনাকে যেমনি বলা গেল আমিনা আমি এই জন্য এসেছি আমিনা তুমি বড় ভাগ্যবতী রমণী আমিনা রে, আল্লাহ তাআলা আপনাকে এত ভাগ্য দান আল্লাহ করেছে আমিনা, তুমি আখেরি জামানার নবীর মা হতে চলেছ। তিনি বলেন আর রাত্রি বেলায় আমি যখন ওই মাসটা কেটে গেল, দ্বিতীয়বারে আমি আবার স্বপ্ন জেগে দেখেছিলাম আর একজন মানুষ আমার কাছে চলে এসেছিল। আমি না বলুন এই মানুষটা ছিল যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এইরকম করে বাবা মাস চলে যায়, তিনি বলেন আমি না গর্ভবতী ছিলাম, আমার পেটে সন্তান আছে, আমি এটা বুঝতে পারিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি না কেন বুঝতে পারিনি? প্রথম মহিলা যদি বাচ্চা আছে পেটে, ওই মেয়েটা যদি প্রেগনেন্ট হয়, ওই মেয়েটার পেটে যদি বাচ্চা চলে আসে, ওই মুসলমান ওই মেয়েটা দেখবেন যে উল্টি হয় না, বমি ভাব হয়, শরীর খারাপ হয়, এ বাবা মেন্স বন্ধ হয়ে যায়, মাসে মাসে নাপাকিটা বন্ধ হয়ে যায়। আমি না বলে সুবহানাল্লাহ, আমার ওই সময় কোনো কিছুই ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীর খারাপ হয়নি, জগতের মহিলার মতো নয়। আমি না বলেন আমি ওই সময়তে দেখেছিলাম জগৎবাসীর মহিলা রে তোমাদের পেটটা উঁচু হবে আর আমিনার পেট উঁচু হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমি না বলেন আমি ওই সময় 6 মাস যখন হয়েছিল, আমার স্বামী ছিল না বাড়িতে, ওই সময়তে যেন একজন আমি স্বপ্ন জগতে দেখেছিলাম, তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর, যিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন বনে কামিনারে আল্লাহ তাআলা তোমাকে এত মহিলা বানিয়েছে, ভাগ্যবতী রমণী আল্লাহ তোমাকে বানিয়েছে আমিনা, ও আমিনা তোমার মতন জগতে আমিনা হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সোনামানিকেরা, আবার আমিনা তিনি বললেন আমি সেই রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখিলাম আর তিনি আমাকে জানিয়ে গেলেন, আমি বুঝে নিলাম আমার পেটে 6 মাসের সন্তান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তিনি বলেন নাও ওই সময়তে যখন আবার চলে গেল আর মুলকের সামনে ব্যবসায় গেছিল, কে রে বাবা? বলেন আব্দুল্লাহ গেছিল। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বিমার বানিয়ে দিয়েছিলেন, বোকার হয়েছিল, শরীরটা অসুস্থ হয়েছিল। কেন শরীরটা অসুস্থ হলো? এই জন্য আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানেন নাও, ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের আব্দুল্লাহর ওই জায়গায় ইন্তেকাল ঘটাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন কেন আব্দুল্লাহর ওই জায়গাতে ইন্তেকাল হয়েছিল। আব্দুল্লাহ মুলকে শাম থেকে আসতে পারেনি, তিনি নানার গ্রামে নানার শহরে, যেটা হলো আশরাফ নামক
শহর, ওই শহরে তিনি যখন অসুস্থ হলেন, ভাইরা বলল বলে আব্দুল্লাহ রে, আর তোমাকে এখন নিয়ে যাওয়া হবে না, কারণ তুমি বিমার হয়েছো ভাই, তুমি একটু আমার নারীর গ্রামে তুমি থেকে যাও, আর নারীর বংশের ঘরে থাকার পরে যখন সুস্থ হবে তখন তুমি মক্কা আসবে। ওই সময়তে রেখে যখন চলে আসা হলো, তিনারা ভাই মিলে সময় আসলো, আব্বার সঙ্গে সাক্ষাৎ করে আব্বা জিজ্ঞাসা করে, ও বেটারা বলো বলো তোমার আব্দুল্লাহ কোথায়? বলছেন গো আব্বা, আমার আব্দুল্লাহ ভাই যে অসুস্থ ছিল, এই জন্য তিনাকে আমরা মিসরাব শহরে রেখে এসেছি, উনি যখন সুস্থ হবে তখন নিয়ে আসা হবে। ও বাবা, আব্দুল্লাহ ওই সময় অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পরে ইন্তিকাল ঘটেছিল। জোরে বলো কেন ইন্তেকাল করলো বাবা? এই জন্য আমার আল্লাহ তাআলা জানে। বলছেন আব্দুল্লাহ, তুমি যখন বাড়ি আসবে, আমিনার সঙ্গে তুমি সংসার করবে, আর আমিনার সঙ্গে সংসার করলে পারে আবার যদি সন্তান জন্ম নিয়ে নেয়, আবার নবীকে কেউ বড় ভাই বলে ডাকবে। আল্লাহর কুদরতের খেলা। আমার আল্লাহ বলেন বলে খেলো, আমি ওই সময়তে যে আমার নবীকে কাউকে ভাইয়ের মতন আমি আল্লাহ বানাইনি। জোরে বলো, আমি নবীকে নবীর মতন বানিয়েছি। এ মানব জাতি তোমাকে মানুষ, আমি আল্লাহ মানুষের মতন আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ এক একটা সৃষ্টিকে আমি আল্লাহ এক একটা মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলো, কেউকে আমি কাউরির মতন আমি আল্লাহ বানাইনি। আমার নবীকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ আলাদা বানিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে বানিয়েছি নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলানা, আমার নবী নূর, এটা কেমন করে আপনার গলা প্রমাণ? মুসলমান, কোরআনে পাওয়া যায়, আল্লাহ পাকের নবীর হাদিসে পাওয়া যায়। যোগ্যতম যিনি সাহাবী তিনি বলেছেন আমার নবী হলেন নূরুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে নূরের বর্ণনা দিলাম, সব মিশকাত শরীফের হাদিস থেকে দিয়েছি রে বাবা। এ বাবা শোনো, কারণ সৃষ্টি হলো আলাদা। আল্লাহ আপনাকে আলাদা বানিয়েছে, আমার নবীকে আলাদা বানিয়েছে, আদমকে আলাদা বানিয়েছে, আল্লাহ হাওয়াকে আলাদা বানিয়েছে, আল্লাহ ঈসা নবীকে আলাদা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা নবী তো আমার মতন আপনার মতন ছিল না, ছিল না? ঈসা নবীকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। ঈসা নবীর হাত আল্লাহ দিয়েছিল, ঈসা নবীর মোকাল্লা কথা বলার জন্য আল্লাহ জবান দিয়েছিল। ঈসা নবীও চোখে দেখতেন, আপনিও চোখে দেখেন নাও। এ বাবা, তাহলে বলো, আমরা বলি আল্লাহ আমাদেরকে মাটির বানিয়েছে, এটা আপনি ভুল কথা বলবেন না। আল্লাহ তোমাকে মাটির বানাই না, আল্লাহ আদমের নুতফা দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে। মুসলমান, আদমকে আল্লাহ মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে, তাহলে আদম হলো মাটির। আপনি বলবেন তাহলে হাওয়াকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ আদমকে আলাদা বানালাম, আমি আল্লাহ হাওয়াকে আলাদা বানিয়েছি। হাওয়াকে আমি আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি দিয়া, একটা বাঁকা হাড্ডি দিয়ে আমি আল্লাহ হাওয়াকে বানিয়েছি। এটা হলো আল্লাহ পাকের কুদরতের ক্ষমতা। তাহলে আদম হলো আলাদা, হাওয়া হলো আলাদা, তাহলে সবাইকে আমার মতন বলা যাবে না। আর একটা আপনাকে দলিল দিয়ে দি বাবা, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটির বানিয়েছেন না লোহার বানিয়েছে, না প্লাস্টিকের বানিয়েছেন, না কাঠের বানিয়েছে, না পাথরের বানিয়েছে? এ বাবা, আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালামের একটা ফু দিয়াও, একটা মুখের আওয়াজ দিয়ে হাওয়া দিয়ে আল্লাহ পাক বানালেন, শুধু রূহ দিয়ে আল্লাহ বানিয়েছে। তার জন্য আমার আল্লাহ বলেছেন ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী হলো আলাদা। ও বাবা, আগে যাব, আল্লাহর নবীর আব্বা যিনি হলেন আব্দুল্লাহ, তিনি বলেন আমার ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুতাল্লিব তিনি বলছেন বেটা হারিস রে, আমার বেটা আব্দুল্লাহকে না দেখলে আমাকে ভালো লাগে না, আমার বেটার খবরটা একবার নাও, আমার বেটা অসুস্থ ছিল, সুস্থ হয়েছে কিনা। এ মুসলমান, যখন হারিস চলতে আরম্ভ করলো, আব্বা জানের কথা শোনাও, হারিস যাওয়ার পরে আশরাফ নগরে যখন তিনি পৌঁছালেন,
তিনি যাওয়ার পরে ওই সমাধি তিনি দেখলেন আমার ভাইয়ের খোঁজটা যখন নিলাম, আমি আত্মীয়র বাড়ি যখনই গেলাম, যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলাম আমার আব্দুল্লাহ কোথায়, আমার ভাই কোথায়। ওই মানুষটা যেন আমার হাত কানা ধরে নিয়ে আমাকে চলতে আরম্ভ করলো। কোথায় নিয়ে গেল, চলে যাও আবওয়া নামক জায়গা, যেটা কবরস্থান আছে। এ বাবা, ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন, ওই দেখে আঙুল দিয়ে দেখায়া দেয়, বলে ভাই খারিস গো, ওই যে দেখতে পাওয়া যায় তোমার ভাই আব্দুল্লাহর কবর। আর তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি বলে আমার ভাই আব্দুল্লাহর ওই ওটটাকে আমি নিলাম, আর আমি আশরাফ নগর থেকে ঘোড়ার উপরে চেপে আমি ওই সময় ওটের উপরে খাওয়ার উপরে চেপে আমি চলতে আরম্ভ করলাম। আমি মক্কা নগরে ঢুকবো, ওই সময় যেন আমি বলতে লাগলাম আল্লাহ, আমার আব্বা যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার ভাই আব্দুল্লাহ কয়াও, আল্লাহ আমি কি জবাব দিব? আমার বাড়িতে যে আছে আব্দুল্লাহর বিবি, যে হলো আমিনা, এই আমিনা যদি আপন স্বামীর খবর যদি শুনে নাই, আমিনা থাকতে পারবে না। ও বাবা, ওই সময় যখন দেখা গেল আব্দুল মুতাল্লিব বলে আমি বাড়ির চাতালে বসে বসে তাকিয়েছিলাম আমার বেটা আব্দুল্লাহর জন্য। আমি দেখো এই সময় আমার বেটা হারিস একটা উটের উপরে চেপে আছার একটা খালি ওট আসে, তেমনি ওটা খালি দেখা। হারিসকে জিজ্ঞাসা করলো, বেটা হারিস রে, তোমার ভাই আব্দুল্লাহ কোথায়? তিনি বলছেন বলে আব্বা হুজুর, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। এ বাবা, যেমনি বলা আব্দুল মুতাল্লিবের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। আর ওই সময় যখন পানি ঝরে যায়, এইদিকে আমিনা দরওয়াজায় টেক লাগিয়ে বাপ বেটার কথা শোনে। আমিনা যেমনি শোনাও আবার স্বামী দুনিয়াতে নয়, ওই সময় যেন চোখের পানি ঝরতে আরম্ভ করেছে। তোমরাও আমারে বলো না, ও ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে এক সাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? তোমরা আমারে বলো না ভাইয়া নয় জহনা, তোমরা আমারে বলো না। তোমরা আমারে বলো না। আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী, আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী, কোন মতে যেতে দিতাম না। তোমরা আমারে বলো না, ও ভাই নয় জানাও, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন সামদেশে যায়, মনের কথা খুলে কয়। স্বামী যেদিন সামদেশে যায়, মনের কথা খুলে কয়। জন্মের মতন মিটায় মনের বাসনা, ও ভাই নয় জানাও, তোমরা আমার বলো না।
সবাই গেল শাম দেশে একসাথে বাবার সাথে আমার স্বামী কেন এলো না তোমরা আমারে বলো না। আব্দুল মুত্তালিব তিনি বলেন না ওই সময় যখন আমি দেখলাম, আমি যখন শুনতে পেলাম, আমার শোনার পরে আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার যন্ত্রণা বেদনা আরম্ভ হয়ে গেল। ওগো আল্লাহ, আমার বৌমা আমিনা আছে, যদি স্বামীর খবর পেয়ে যায় তাহলে বৌমা আমিনা কত কষ্ট পাবে। মুসলমান যেমনি কথা বলা, ওই সময় পিছন দিকে যেন তিনি ঘুরে তাকিয়ে দেখে রাও আম্মা আমিনা যেন মুখে কাপড় দিয়াও তিনি চোখের পানি জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করে যাও। আব্দুল মুত্তালিব তিনি বলেন না, আমি উঠে গিয়ে ওই সময় যেন বৌমাকে আমি বুকে লাগাইয়া নিলাম, বলে বৌমা তুমি চোখের পানি ঝরায় না বৌমা রে, এই জন্য তুমি চোখের পানি ঝরায় না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। ওই আমিনা তুমি চিন্তা করো না আমিনা, আল্লাহ পাক তোমাকে এত ভালোবেসেছে, তোমার মতো আর দুনিয়াতে আমিনা হবে না। আম্মা আমিনাকে আব্দুল মুত্তালিব বলেন, ওগো আমিনা তুমি চোখের পানি ঝরাইও না, তুমি যদি কান্না করো তোমার চোখের পানি যদি ঝরে যায়, ওগো আমিনা আমি তোমার শ্বশুর আব্বা, আমি আব্দুল মুত্তালিব আমি সহ্য করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যা করে মঙ্গলের জন্য আল্লাহ করে। এই আব্দুল মুত্তালিব আপন বৌমা চোখের পানিগুলো তিনি মুছাইয়া দিয়েছে, আমিনাকে সান্ত্বনা দিয়াও ঘরের ভিতরে নিয়ে যাওয়া গেল। আমিনা বলেন, একজন স্বামী হারা, যার স্বামী হারিয়েছে সেই জানে স্বামী হারা যন্ত্রণা। এ বাবা, যার দুনিয়া থেকে স্বামী চলে গেছে বাবা রে, ওই মহিলা জানে তার স্বামী হারা কত বেদনা হবে, তার স্বামী হারা কত কষ্ট হবে। ও বাবা, আমিনা বলেন, আমার স্বামীর সঙ্গে জানো আমার শরীরে বোখার চলে আসলো, আমার শরীরে জ্বর আসলো। আমিনা বলেন, আমার জ্বর আর সারে নাও, আমি এত দাওয়া খাই কিন্তু জ্বর ভালো খাই নাও। আমিনা বলেন, দিন যাই রাত আসে, ওগো আমিনা তোমাকে কত ভাগ্যবতী বড় রমণী আল্লাহ বানিয়েছে। আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমার পায়ের তলায় যখন একটা পাথর পড়ে যেত, ওই পাথরটা মমের মতন গলে যেত, জোরে বলো। এই জন্য আমিনা তোমার পেটে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন মহানবী আল্লাহ পাক রেখেছেন, যিনি হলেন না আখিরি পয়গম্বর নবী।